আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে, মামুনি চলে এসেছে তার নানুর বাড়িতে। গ্রামে এসে নিজেকে গ্রামের মেয়েদের মতো সাজিয়ে নিলাম। বোন এবং বোনের জামাইদেরকে নিয়ে একসাথে খেতে বসলাম। গ্রামে এসে চারপাশে দেখি দিনমজুরের অভাব নেই। সারা দিন কিনা পরিশ্রম করে দিন শেষে দুমুঠো খাবার খেতে পারে, তাতেই তারা কত খুশি। কারো মাঝেই খুঁজে পেলাম না কোনো অহংকার, কোনো হিংসা। আসসালামু আলাইকুম, আমি আরুশারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমরা যেমন আমাদের প্রতিদিন ভিডিও দেখে আমাদের খোঁজ খবর রাখো, ঠিক তেমনি আমিও আমার প্রতিটা ব্লগের মধ্যে তোমাদেরকে স্মরণ করি। হেই হেই, মামি এত খুশি আজকে, কি ব্যাপার? এমনি আমাদের পার্সোনাল কথা তোমাকে বলবো না। এটা হচ্ছে মাশাআল্লাহ। আমার আর স্যার মানে পার্সোনাল কথা। মামির আবার পার্সোনাল কথা থাকতে পারে? হুম। কি খাইতেছো তুমি? হাতে কি একটা? হ্যাঁ এটা তুমি জানতে চাও? হ্যাঁ। এটা হচ্ছে আমার এই যে চিকন হওয়ার রহস্য। তাই নাকি? চিকেন হ্যাঁ আর রহস্য, এটা তো সবাই কমেন্ট করে, তুমি কিভাবে চিকেন হয়েছো? হ্যাঁ, তোমার কিভাবে রহস্যটা তাড়াতাড়ি সবাইকে শুকাইছি। বলো। এটা হচ্ছে ম্যাজিক্যাল স্লিমিং টি। এই চাটা খেয়ে আমি এতটা শুকাইছি গাইস। আর এটা অরিজিনালটা, শুধুমাত্র অরিজিনালটা তোমরা পাবা গ্রো লং হেয়ার অয়েল ফেসবুক পেজ থেকে। আর গ্যাস, আপনারা তো এখন বুঝতে পারছেন আরো কি খেয়ে শুকাইছে। বিশ্বাস না হলে একটা খেয়ে দেখুন, ঠিক আছে? আপনারা নিজেই দেখবেন। 100% রেজাল্ট পাবেন, 100%। আরো সে আপু বলে দিল 100% রেজাল্ট পাবেন আপনারা। ওকে গ্যাস, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব আমরা। ওকে। মহান আল্লাহ তাআলার দোয়ায় এবং তোমাদের সাপোর্টেই তো আমরা এত দূর। আর এই কথাটা আমি সব সময় বলি। দেখো না, গ্রামে এসে আমি ভ্যানিটি ছাড়া সাজতে বসেছি। কি করব, আমাদের ঢাকা শহরের মতো আধুনিক যে এখনো গ্রামে হয়নি। তারা খুবই সহজ সরল, সবকিছুতেই অ্যাডজাস্ট করে নিতে পারে। আর আমিও একদিন এমনই ছিলাম। এখন আমার সবকিছু আছে। একটি ভালো স্বামী আছে, একটি বাড়ি আছে, একটি গাড়ি আছে, আমার কলিজার টুকরা একমাত্র সন্তান আছে। আর কি চাই? যাকে ঘিরে থাকবো শুধুই আমরা। আজকে আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবা। সব সময় তো সবার অনুষ্ঠানে কত সুন্দর করে সেজে গুজে যাই। আজকে নিজের বাড়ির অনুষ্ঠানে পুরো বউয়ের মতো সাজলাম। আর আমার স্বামী তো চাই সবসময় আমি যেন শাড়ি পরে থাকি। আমার দাদি সব সময় বলতো, শাড়িতেই কিন্তু নারীর সৌন্দর্য ফুটে ওঠে। বাই দা ওয়ে, গ্রামে এসে বাড়ির সবার ছোট জামাই সবাইকে শাহিদারি করে খাওয়াচ্ছে। আর তার এই কাজগুলো দেখে আমার মামা মামিরা বাড়ির সবাই দূর থেকে মুচকি হাসছিল। ভালোবেসে বিয়ে করে আমি ঠকিনি, আর কোনো ভুল মানুষের হাতও আমি ধরিনি। আমাদের দুপুরে দাওয়াত শেষে সোয়ার পাপা আবার ব্যাক করেছিল ঢাকাতে। পুনরায় আমাদের সোনার গায়ে আবার চলে এসেছে সালমা আপু। আর এখানকার সব দায়িত্ব ছিল সোয়ার পাপার উপর। এই প্রথম সোয়ার পাপা আমাকে একা রেখে কোথাও গেল। আমাকেও অনেকবার যেতে বলেছে, বাট আমি আমার আম্মুর বাসায় এসেছি বলে আমার একদমই যেতে ইচ্ছে করছিল না। অনেকদিন পর সবাই আমাকে কাছে পেয়েছে, আমি সবাইকে। একদিন তারাই আমাকে আদর যত্ন করে মানুষ করেছে, আর আজকে তাদের বাড়ির মেহমান আমি। আর এই ব্যাপারগুলো মনে হলে না আমার বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে। আসলে তারাই আমার আপনজন, তারাই আমার সব। আজকে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন বলেই তারা আমাকেও অবাক চোখে দেখে। অনেকে তো এটাও বলছিল আমি নাকি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি। আসলেই তো, পরিস্থিতির সাথে সাথে নিজেকে না বদলালে কি হয়? কিন্তু আমি স্বার্থহীন একজন মানুষ, স্বার্থ ছাড়াই সবাইকে ভালোবাসি, কাছে টেনে নেই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বোনদেরকে নিয়ে গল্প করছিলাম। সোয়া মামুনিকে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অনেকেই জানেন যে সোয়া মামুনিকে এখন কেন ভিডিওতে আমরা আনি না, কেননা নজর খুব খারাপ জিনিস। তাই তো তার থেকে আমি চাই আমার সন্তানকে সবসময় দূরে রাখতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের জন্য এখানেই ইতি টানলাম। নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।